এর মধ্যে আমি আবার গর্ভবতী হয়ে পড়ি। সে তো মহা খুশি, কিন্তু আমি তার সাথে কোনো কথাই বলতাম না। খেতে দিলে খেতাম। আসলে একটা রুমে বন্ধি, কতটুকু আর যাব, কতটুকুই বা করব। সে বুকে জড়িয়ে নিলে চুপচাপ থাকতাম, কিছু বলতাম না। আমার সাথে শারীরিক সম্পর্ক করলেও চুপচাপ থাকতাম, কিছুই বলতাম না। দেখতে দেখতে 9 মাস কেটে গেল। আমার এবার জমও ছেলে হলো। সে তো মহা খুশি ছেলেদের পেয়ে। আমি তার দিকে ফিরেও তাকালাম না। আমার 3টা বাচ্চা হলো 2.5 বছরে, কিন্তু মানুষটাকে ভালোবাসতেই পারলাম না। কিভাবে পারবো? আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে কি করতো? 2.5টা বছর আমার পরিবারের সাথে কোনো যোগাযোগ নেই। এমনকি 2.5টা বছর সূর্যের আলো, চাঁদের আলো কিছুই দেখছি না। রাত নাকি দিন সেটাও জানি না। তাহলে আমি কিভাবে ভালো থাকবো? 2টা ছেলে হওয়ার পর আমার প্রতি তার ভালোবাসা যেন আরো বেড়ে গেল। আমাকে চোখে হারায়। আমার বাচ্চাগুলো নিয়ে কোনো কষ্টই করা লাগে না, সব কষ্ট ওই করে। আমাকে জিজ্ঞেস করেছিল বাচ্চাদের নাম কি দিবে, কিন্তু আমি বলিনি। সে আমাকে বলেছে যা হওয়ার হয়েছে, এবার তো সব মেনে নাও। আমিও তাকে বলেছি তাহলে আমার পরিবারের সাথে আমাকে যোগাযোগ করতে দিন। তার উত্তর সবসময় একটাই ছিল, না। সে এখন আর বাহিরে তেমন যায় না, খুব কম যায়। আমার বড় মেয়ে ইদানিং কথা বলা শিখেছে, তার বাবাই শিখিয়েছে। ছেলে 2টা হওয়ার পর একটু অসুস্থ হয়ে পড়ি, কারণ 33 বছর বয়স তো আর কম না। সে আমার খুব সেবা যত্ন করে। একদিন রাতে আমার পাশে শুয়ে শুয়ে তার অতীত বলছিল আমাকে। জানো রেহানা, আমার অতীত খুব খারাপ। এ পথে আমি একদিনে আসি নাই। বাবা কাভার্ড ভ্যান চালক ছিলেন, জায়গায় জায়গায় বিয়ে করতেন। আমাদের কোনো খোঁজ খবর নিত না। ছোটবেলা থেকে আমি খুব মেধাবী ছিলাম। অভাব অনটনে মানুষের লাথি খেয়ে বড় হই। গ্রামের স্কুলে ফ্রিতে পড়তাম। আমার মা ঢাকায় আসে তখন। ঢাকায় মানুষের বাসায় কাজ করতো, আর আমি ক্লাস 5-এ ভর্তি হই। কাগজ টোকাইতাম। স্কুলে যেতে খুব ভালো লাগতো। মানুষের টুকিটাকি কাজ করতাম। একবার এক লোকের সাথে পরিচয় হয়। তিনি আবার আমাদের বস্তিতে থাকতেন। লোকটা আমাকে বলে, দিদার একটা কাজ করতে পারবি? আমি বলি কি কাজ? তখন সে আমার হাতে একটা প্যাকেট দেয়, বলে এটা একটা সমাবেশে রেখে আসতে পারবি, তাহলে তোকে 500 টাকা দিব। তখন 500 টাকার অনেক দাম। আমি প্যাকেটটা একটা চেয়ারে রেখে চলে আসি, কারণ তখন খাওয়ার পানি আনতে হবে। আল্লাহ আমাকে তখন বাঁচাইছে, কারণ ওই টাইমে ওয়াসা থেকে পানি ছাড়তো, আর আমাদের বস্তির সবাইকে ওখান থেকে খাওয়ার পানি নিতে হতো। পানি না নিলে খাবো কি? মা তো বাসায় এসে মারবে। তাই ওটা রেখে চলে আসি। ওটা রেখে আসার ঠিক 4 মিনিট পরে বোমা হামলায় প্রায় 100 জন মারা যায়। এভাবে এই পথে আসি। ওই লোকটা বিভিন্ন সময় বিভিন্ন কাজ দিত, আমি করে দিতাম। স্কুল ব্যাগ দিয়ে কত মাদক, কত কিছু এখান থেকে ওখানে সাপ্লাই দিয়েছি, পুলিশের সামনে টেরও পাইনি। আস্তে আস্তে বড় হতে থাকি, আর টাকার নেশা আমাকে খুব বাজেভাবে পেয়ে যায়। আমি 8ম শ্রেণীতে পড়াকালীন থেকে মদ খাই। তোমাকে মিথ্যে বলেছিলাম, বিএ ফেল, আসলে আমি এসএসসি পাস। জানো 2 মুঠো ভাতের জন্য কত যে যুদ্ধ করেছি। আমার জীবনটা এখন এমন হয়েছে, চাইলেও এ পথ থেকে আসতে পারবো না। জীবনের এতটা সময় পার হয়েছে, কিন্তু বিয়ে করিনি, কারণ আমার জীবনের কোনো গ্যারান্টি নেই। সেখানে আমার বউ বাচ্চাদের জীবনের কিভাবে গ্যারান্টি থাকবে? কিন্তু যেদিন তুমি আমাকে রং নাম্বারে ফোন দিয়েছিলে,